করেছো তুমি স্মার্ট, একদম কনফিডেন্স নিয়ে থাকো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউটেস ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম। আজকের ওয়েদারটা এত সুন্দর, এত ভালো লাগতেছে, জানলার পাশে বসে বসে ভিডিও করতেছি, তাই আজকে মানে খুবই ভালো লাগছে আমার। তো সবাই রিকোয়েস্টে চলে আসলাম ভিডিও করার জন্য। সবাই খালি বলে, আপু তোমার কি হয়েছে, তুমি ভিডিও বানাও না কেন, তোমার কি সমস্যা, তুমি কি হার মেনে গেলা নাকি হেরে গেলা নাকি, এরকম কিছু সবাই বলতেছে। আসলে কি আমি না কোনো রাগ হই না, রেগে গেলেন তো হেরে গেলেন একটা কথা আছে না, তো আমি কিন্তু কখনো রাগ হই না, বুঝতে পারছেন? কারণ আমি মানুষের মতো জায়গা থুয়ে বে জায়গায় চুলকায়ও না, মানুষকে উল্টাপাল্টা কথা বলিও না, আর মিথ্যার কারণ আমি যদি সত্য কথা বলে থাকি, মানুষ যদি একদিন বুঝতে পারে, একদিন না একদিন সত্যটা যখন জানতে পারবে, মানুষ আমাকেই ভালোবাসবে, এরকম একটা আমার ধারণা। ঠিক আছে? তো একটা ভিডিও দেখতেছি আজকে, মনে করেন এক সপ্তাহের উপরে হবে যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে, আর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা কি করতেছে, মিথ্যা প্রচার করতেছেন। এবং কিছু সাংবাদিকরাও দেখতেছি এটাকে মিথ্যা প্রচার করতেছেন যে বুবলির একটি সন্তান, আবার সেই সন্তানটা আমাদের সাকিব খান কোলে নিয়ে আদর করছে, খুব হ্যাপি। তো এরকম তো মানে এরকম বাবা পাওয়া তো ভাগ্যের ব্যাপার, যে আমার স্বামী, আমি দ্বিতীয় বিয়ে করলাম, আবার সেই স্বামীর কোলে বসে আমার স্বামী জানা সত্ত্বেও যে আমি আমার একটা মেয়ে আছে, আমার একটা বিয়ে হয়েছে, স্বামী পরে জানতে পেরে এত তো এটা ভালো দিক না বলেন? এটা কয়জনের ভাগ্যে জোটে? তো এই যে বিষয়গুলো মানুষ দেখেছে, এই যে মিথ্যা প্রচার, এগুলো আর কারা করবে? অপবিশ্বাসের দালালরা করবে, আর কারা করবে? টাকা পয়সা দিবে, উল্টাপাল্টা কথা বলবে, সাংবাদিক কিনবে টাকা দিয়ে, সাংবাদিকের হলো টাকা পাওয়ার হলো কথা। কার মান সম্মান গেল, কার মান সম্মান রইলো, কার কি হইলো না হইলো। তো সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনি নিউজ করেন ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি বলবো যে একটা মানুষের জীবন নিয়ে খেলার মতো অধিকার আপনার নাই। আপনি যেরকম মানুষের জীবন নিয়ে খেলতেছেন, আপনার ফ্যামিলি আপনার জীবন নিয়েও দেখবেন কেউ না কেউ খেলবে, আপনি টেরও পাবেন না। আর অপু দিদিকে বলবো যে আপনি যে ধরনের কাজ কাম করতেছেন এগুলা বন্ধ করেন, এগুলা বন্ধ করলে আপনার জন্যই বেটার। মিথ্যা প্রচার আর কতদিন করবেন? ঠিক আছে? মিথ্যা প্রচার করে তো শুধু শুধু মানুষকে হয়রানি করছেন, একে হয়রানি করতেছেন, হ্যাকে হয়রানি করতেছেন, এই যে এই কাজগুলা করতেছেন, এগুলা তো ভালো না। আর একমাত্র আমি এই পর্যন্ত দেখতেছি বুবলির যে মেয়ে, শুধু এই পর্যন্ত মানে এই যে দুইটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা হলো বীরের সাথে, মানে এটা হলো বুবলির বোনের মেয়ে, বীরের সাথে বুবলির বোনের মেয়ে খেলতেছে, সে একটা ভিডিও মানুষ নিউজ করতেছে এটা বুবলির আগের ঘরের মেয়ে। এবং আরেকটা নিউজ করতেছে সাকিব খানের কোলে বুবলির সন্তান, জানা সত্ত্বেও সাকিব খান বুবলিকে কিছু বলছে না। এখন কত হলো, সাকিব খান একটা ডিভোর্সি, সাকিব খান একটা চরিত্রহীন বেটা মানুষ, সাকিব খান সবচেয়ে নিকৃষ্ট একটা বেটা মানুষ। সেই ভিডিও মানুষ ডিভোর্সি মেয়ে পাবে না, এই যে আল্লাহর হুরপরি পাবে, যার কোনো ইমান নাই, আমার নাই, ইসলাম ধর্মর প্রতি কোনো বিশ্বাস নাই, যার ফ্যামিলি পুরা ইহুদি হয়ে গেছে অপবিশ্বাসের মতো মেয়েকে বিয়ে করে। ঠিক আছে? তা সে কি আল্লাহর হুরপরি পাবে? সারা জীবন আকাম কুকাম করে আমি যদি চাই জান্নাতের হুরপরি, তাহলে পাবো না। এটা সবার ক্ষেত্রেই। তো যারা এগুলা ভুয়া নিউজ করতেছেন, দেখবেন আপনারা একদিন ফেসে যাবেন, এই অপবিশ্বাস আর থাকবে না বেশি দিন। সাকিব খান বিয়ে করুক, অপবিশ্বাস কিন্তু আর থাকবে না। অপবিশ্বাসের সবকিছু কিন্তু শেষ হয়ে যাবে, অপবিশ্বাসের অস্তিত্ব থাকবে না বাংলাদেশে। এরকম একটা মানে সৃষ্টি হচ্ছে, এরকম একটা সিচুয়েশন সৃষ্টি হচ্ছে যে অপবিশ্বাসের অস্তিত্ব থাকবে না। তাই বলবো সাংবাদিক ভাই, আপনারা উল্টাপাল্টা কন্টেন্ট তৈরি না করে যেটা সত্য, দুই একটা সত্য কাজ করেন, দেখবেন যে আল্লাহর কাছেও ভালো থাকবেন, মানুষের কাছেও ভালো থাকবেন। যাই হোক, আজকের ভিডিও বেশি লং করবো না, শর্ট ভিডিও। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন,